চট্টগ্রাম শহর অথবা কুমিল্লা শহর অথবা ঢাকা শহরে যে এত পরিমাণে জলবদ্ধতা, এই যে বৃষ্টি আসলে যে কি পরিমাণ পানি চলে আসে, বহু পরিমাণ পানি, এই পানিগুলো তো মানে কি বলবো, এত বিশ্রী। আমরা গ্রামের মানুষ এগুলা নোংরা, কি আমরা টয়লেটের পানি থেকেও আরো খারাপ আপনাদের পানিগুলা। স্বাভাবিক ক্রমে আমি যেভাবে যে আমাদের জমিনে একটা পানি আছে, জমিনের কথা বাদ দিলাম, এটা বৃষ্টির পানি। হ্যাঁ, আমরা পা দিতে পারি, পা ফেলাইতে পারি, কিন্তু শহরে যে পানিগুলোতে আমরা পা ফেলাইতে পারি না, তার পেছনে কে দায়ভার? অবশ্যই আমি, আপনি, আপনারা সবাই দায়ভার। এটার জন্য সরকারকে কখনো দায়ভার করতে পারবেন না। কারণ এই যে আমরা চিপস খাচ্ছি, বোতলে মজু খাচ্ছি, বিভিন্ন ভিজে ভিজে পলিথিন গুলা, এগুলো কোথায় ফেলাচ্ছি? আমরা ডাস্টবিনে ফেলাচ্ছি? কখনোই না। কারণ আমরা মূলত হচ্ছে মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এগুলা ফালাচ্ছে হচ্ছে রাস্তাঘাটে, হ্যাঁ, তারপরে যে ট্রেনে। তো ওইখান থেকে তো জলবদ্ধতা তৈরি হয়, তাই না? তো এটা পেছনে তো দায়ভার অবশ্যই আমি, আপনি, আপনারা। শহরের মানুষগুলা শিক্ষিত, কিন্তু সামাজিক যে শিক্ষাগুলা, এগুলা কিছু ত্রুটি আছে। যদি আমরা সচেতন হইতাম, তাহলে এই জলবদ্ধতা থেকে আমরা মুক্তি পেতাম। আমি কেন বলছি যে শহরে পানি নোংরা, আবর্জনা ভর্তি? দেখেন এই যে খালটা, হ্যাঁ, এই খালটা কিন্তু পুরা অত্র গ্রামের যে পানিটা আছে না, এই পানিটা কিন্তু এদিক দিয়ে যায়। এদিক দিয়ে, এটা হচ্ছে সরু খাল, এটার থেকে সরু খাল দিয়ে যাইতে যাইতে বড় খাল হয়ে এটা গুমতিতে চলে যায়। আর এই যে গ্রামের যে পানিটা, এটা এত পরিমাণে মানে ঝলমল, মানে এত পরিষ্কার, যে নিচে যে গাছগুলো আছে, হ্যাঁ, আপনি চাইলে মনে করেন গোসল না, আপনি চাইলে এখান থেকে পানি ফিল্টারিং করে রান্নাও করতে পারবেন। আর এই পরিবেশটা কিন্তু গ্রামের মানুষ ঠিকই ধরে রাখছে। হ্যাঁ, আপনারা অনেকেই গ্রামকে ছোট করে দেখেন, গ্রামের গেও ভূত ইবিটিবি অনেক কিছু বলেন, হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষ যে কত ভালো এবং পরিষ্কার থাকার চেষ্টা করে, এটাই হচ্ছে তার প্রমাণ। যে এটা কিন্তু পুরো একটা গ্রাম, অনেক বড় একটা গ্রাম, ধামতি গ্রাম যেটাকে বলা হয়, বিশাল বড় একটা গ্রাম। আর এই গ্রামের মেন যে খাল যেটাতে পানি নামে, এটা হচ্ছে এই পানিটা। আর এই পানিটা কি পরিমাণ পরিষ্কার! এটা এটা কে করছে পরিষ্কারটা? আমরা নোংরা করি না বিধায় তো পানিটা পরিষ্কার আছে। আর আপনারা কিভাবে রাখছেন? আপনারা চিপস খান, তারপর সেভেন আপ খান, এইসব পলিথিন এবং প্লাস্টিকের ডিব্বা ডাব্বা আছে, এগুলো আমরা ফালাই দেই এদিক সেদিক। হ্যাঁ, এই কারণে তো জলবদ্ধতা তৈরি হয়। যদি আপনারা এগুলো না ফালাইতেন, তাহলে ড্রেনটা ক্লিয়ার থাকতো, পানি অনায়াসে চলে যেত। তো এটা যাচ্ছে না কেন? আমরা ওই জলবদ্ধতা তৈরি করে ফেলছি। এই জন্য বলছি যে শিক্ষায় শিক্ষিত হলে হবে না, সামাজিক শিক্ষা থাকতে হবে। সামাজিক যে শিক্ষাগুলা, এগুলা যদি না থাকে, কখনোই আপনার শহরকে এবং আপনার পরিবেশকে উন্নত করতে পারবেন না।